রাসেল মিয়া হচ্ছে আমাকে সে মানে ফোর্স করা শুরু করে টাকার জন্য। বিয়ের 3 দিন থেকে 4 দিন পর থেকে সে নাটক বানাবে, সে সিনেমা বানাবে, সে এই করবে সেই করবে, মানে তার কথাবার্তা আমি বুঝে উঠতে পারতেছিলাম না। নতুন বিয়ে ভাই, আমি কেমনে বুঝবো? বিয়ের দ্বিতীয় দিন এক নারী তাকে ফোন দেয়, দিয়ে বলে লাউডে, গাড়ির মধ্যে ছিলাম, যে গালাগালি, তুই আমার সাথে থাকছিস, এই করছিস, তুই আমার পারমিশন ছাড়া বিয়ে করলি কেন। আমি নামটা বলছি না তার প্রাইভেসির জন্য। সে এক স্বনামধন্য, সে সিনেমার সাথে জড়িত, তার নিজের একটা টিভি নাটক করে। হ্যাঁ, টিভি নাটক করে, তো বললাম না আমি। সেই মেয়ে বললো যে বিয়ের কয়দিন আগেও আমার সাথে থেকে গেছে, আমার সাথে লিভ টুগেদারে ছিল। যখন আমি তারে বললাম, মা বোন তুলে গালাগালি গাড়ির মধ্যে, আমার গাড়ি সে ড্রাইভ করতেছে। পরবর্তীতে সে বললো যে এটা সব বানানো নাটক, আমার পিছনে চক্রান্ত, আমি যেন সংসার না করতে পারি। তারপর ওই রাতেই সে আমারে মারলো। আমি যখন, আমার ভেতরটা তো স্বাভাবিক না, নতুন বউ, আমার ভেতরে আরে ভাই নতুন স্বামী, তার কাছে এরকম ফোন আসলো, একজন আরেকজনের মা বোন তুলে গালি দেয়, এটা কোন সোসাইটি, কিসে থেকে কি হচ্ছে। তখন যখন আমি প্রতিবাদ করলাম, আমার মাল্লা বললো টাকা দে, সিনেমা করব। আমি তাকে ভেঙে মোটামুটি 4 লাখ 5 লাখ, 5 লাখ না, 5 লাখ 6 লাখের মতো হবে, কারণ আমার ট্রানজ্যাকশন তো আছে। 6 লাখের মতো টাকা তাকে আমি দিছি, ক্যাশ তুলে এনে। ইভেন আমার গোল্ড, আমার হাতের ব্রেসলেট অ্যান্ড আরও কিছু, এগুলো বিক্রি করেও, মানে ইনস্ট্যান্ট টাকা চাইছে। ওই দিন ছিল ফ্রাইডেতে তো ব্যাংক খোলা থাকে না, এবং বুথে 2 লাখ টাকার বেশি উঠানো যায় না, তার টাকা লাগবে। আমি গোল্ড বেচেও তাকে টাকা দিয়েছি, এটার প্রমাণও আছে যে তার টাকা লাগবে, তো না সে নাটক বানাবে, ডিরেক্টরকে অ্যাডভান্স করবে। ডিরেক্টরটা হচ্ছে মেহেদি নামেরই কেউ একজন, আমি আপনাদেরকে দেখাবো ডিরেক্টরটাকে। আচ্ছা, তো যখন এই যে সিচুয়েশন দেখলাম, মানলো, তো তখন সে একদিন তার পরের দিনই টাকাগুলো নিয়ে চিল্লাচিল্লি করে সে বাসা থেকে বাইরে হয়ে গেল, মাইরাটেরা বাইরে হয়ে গেল, জামা কাপড় নিয়ে, 2-3টা জামা কাপড় নিয়ে বের হয়ে গেল। তো একটা মানুষ বের হয়ে গেছে, তো আমি কান্নাকাটি করতেছি ইসে রত্নাপুর কাছে ফোন করে। তখন হেলেনা পারে ফোনে পাই না, মেসেজে পাই না, উনি হজে গেছিলেন সম্ভবত, কোথাও পাচ্ছি না তাকে, কারণ ওর তো গার্ডিয়ান একমাত্র হেলেনা পাই বিয়ের সময় ছিল। আর কাকে বলবো? তাইব ভাইকে জানাই, সবাইকে জানাই, সবাই ওকে বোঝানোর চেষ্টা করে, ওকে ফোনে পায় না। পরবর্তীতে 3-4 দিন পরে সে বাসায় ফেরত আসবে, আমাকে ফোন করে, যেই ফোন কলটা আপনারা শুনছেন রেকর্ডটা আমার ভ্যানিটির উপরে। সে তো সবসময় আমার কাছে টাকা চায়। এখন ভাই, নতুন বিয়ে হয়েছে, একটা ছেলে যদি প্রতিদিন টাকা চায়, প্রতিদিন টাকার কথা বলে, প্রতিদিন মারধর করে, সেই ছেলেটা যদি একটা পর্যায়ে গিয়ে আসার সময়, মানে সে আমাকে ফোন দিছে, তুই আমার ফোন ধর, মেসেজ দিছে, তুই আমার ফোন ধর। তা আমি ফোন ধরছি, ধরেই বলে শোন আমি আসবো একটা শর্তে। সে যখন সেই শর্তটার কথা বলছে, তখন গিয়ে দেখবেন যে আমি এক মোবাইলে কথা বলে আরেক মোবাইল দিয়ে রেকর্ড করা শুরু করছি। আমার কলিজার মধ্যে চাপ দিছে, কি সেই শর্ত? আমি বাধ্য হয়েছি তখন রেকর্ড করতে। ভাই, রেকর্ড করা আমার কাজ না, আমার কাজ সংসার করা। কিন্তু আমি রেকর্ডটা কখন করছি? মানে দিনে দিনে যখন আপনি বুঝতে পারছেন, আমি যখন বুঝতে পারছি যে সামথিং ইজ হ্যাপেন, কিছু একটা হচ্ছে, সামথিং কিছু একটা ক্রিয়েট করছে, আমি যখন আতঙ্কিত হয়ে গেছি, তখন কি আমি রেকর্ডটা করছি। এবং ওই রেকর্ডে স্পষ্ট করে সে বলছে আমাকে একটা সিনেমা বানানোর টাকা দিবি, কোরআন ছুঁয়ে শপথ কর। এবং সে কথায় কথায় কোরআন ছুঁয়ে। আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোথায় নিয়ে যাবে, আমি জানি না, এটা আল্লাহ জানে। সে কথায় কথায় কোরআন তো ছেলে খেলা না।